মায়ের চরণ তলে বসে মাতৃ আরাধনা করতে শুরু করলেন। আসুন আমরা একটু ছোট্ট করে মাতৃ আরাধনায় ব্রতী হই। হ্যাঁ, সবাই মিলে একটু করজোড়ে মায়ের একটু জোর করে উলুধ্বনি করুন। আয়নের সঙ্গে আমরাও সবাই একটু ছোট্ট করে মাতৃ আরাধনায় ব্রতী হব। শরীয়ং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। মহাবিদ্যা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাবিদ্যা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী। কালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী। তুমি বেদ মাতা তুমি গায়ত্রী। 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 ষোড়শী কুমারী বালিকা। মহাবিদ্যা মহাবেদা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়া সৃষ্টি করিয়া করিতেছ লয়। সৃষ্টি করিয়া করিতে চালয়। সমুদ্রে জলবিম্ব প্রায় অচিন্ত পরমাত্মা রূপিণী সুরগণ চরা চর প্রসাদিনী নমস্তে। নমস্তে নমস্তে নমস্তে। বৎস আয়ান, আজ তোমার আমার লীলা শেষ। এইবার আমার যাবার পালা। বলো তুমি যাবার সময় কি চাও? আয়ান ঘোষ ওই যে চরণ জড়িয়ে ধরেছে বাবা, আর ছাড়তে চাইছে না। কি আর চাইবো আমি, আমার চা পাওয়া সব শেষ। তবে এটুকু তুমি বলে যাও, যেদিন এই আয়ানের নিদানের সময় আসবে, শেষের দিন আসবে,
সেদিন যেন তোমাদের যুগল চরণ সেবা করে যেতে পারি। ধীরে ধীরে আয়ান চলে গেল। শাশুড়ি জটিলাকে এতক্ষণ আমরা কত কথা বলেছি, সেই জটিলা বুড়ি বাবা একটা লাঠির ওপরে ভর দিয়ে আসছে। বৌমা, ও বৌমা, আমার ঘর ছেড়ে চলে যাচ্ছিস মা? আমি চেয়েছিলাম কি জানিস মা, পূর্ণিমাকে ঘরে বন্দিনী করব আর অমাবস্যাকে আমাদের ঘরে নিয়ে আসব। পূর্ণিমা হলো আমার ঘরের বউ রাধা, আর অমাবস্যা হলো ওই কৃষ্ণচন্দ্র। আমি ঘরে বসে তোদের যুগল মিলন দেখব বলে তোকে এত করে বাধা দিতাম মা, ঘরের বাইরে তোকে আমি যেতে দিতাম না, কিন্তু কোনো দিনের জন্য আমি পারিনি রে মা। আজকে চলে যাচ্ছিস, আর বাধা দেব না, তবে এটুকু তুই বলে যা মা, যেদিন তোর এই শাশুড়ি জটিলা বুড়ি থাকবে না, জটিলার মৃত্যুর সময়, নিদানের সময় তোদের যেন যুগল চরণ সেবা করে যেতে পারে। শাশুড়ি মা চাইলো, কিন্তু যার মনের ভেতরে অতিরিক্ত অহংকার কুটিলা, রেগে গিয়ে নিজের পায়ের নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে। কারণ আমি দাদাকে দেখাবো বলে নিয়ে এলাম আর হয়ে গেল কিন্তু আর। রাধারানী একটু ননদী কুটিলার কাছে গিয়ে ডাক দিয়েছে, ননদী আমি চলে যাচ্ছি রে, তুই কিছু চাইবি না? বললেন না, তুই চাস বা না চাস, আমি রাধারানী আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি রে ননদী, তুই কেবল পিরিতিতেই বাধা দিতে থাকিস। কুটিলা বলল, তুমি সবার বেলায় করলি, আমার বেলায় আশীর্বাদ দিলে কেন? রাধারানী বলল, ননদী রাধা কৃষ্ণের পিরিতিতে যদি বাধা না দিতিস, রাধা কৃষ্ণের প্রীতির কথা কি জগৎবাসী এইভাবে জানতে পারত? দেখবেন যে কাজে বেশি বাধা আসে সেই কাজটা কিন্তু সবাই জানতে পারে, যে কাজে আপনার কোনো বাধা আসবে না সে কাজটা কেউ জানতে পারবে না। আমি চলে যাচ্ছি রে, তোকে একটা দায়িত্ব দিয়ে যাব, নেবে কি? ছোট্ট একটা প্রদীপ, কি করবো ওটা নিয়ে? জানিস ননদী, আমি রাধারানী আমি আছি বলে চারিদিকে এত আলো, আলোগুলো দেখতে পাচ্ছিস। যখন আমি এই বৃন্দাবনটা ছেড়ে চলে যাব, চারিদিকে এত আলো কিন্তু আর থাকবে না। যখন আমি চলে যাব, আমার মধুর কুঞ্জটাও কিন্তু অন্ধকারে পড়ে থাকবে। তুই তো আমার ননদী, আমার মধুর কুঞ্জে প্রত্যেকদিন একটা করে প্রদীপ জ্বালিয়ে আলো করে রেখে দিস রে। আমার বধূ বলেছে, যারা আমার মতো কৃষ্ণ বিরোহিনী, কৃষ্ণ পাগলিনী, তারা যদি একবার আমার কুঞ্জ মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদতে পারে, আমার গোবিন্দ জনমে জনমে সেই ভক্তির কাছে বাধা হয়ে যায়। আমার গোবিন্দ আমাকে কেন কাঁদতে হবে বলতে পারিস? কাঁদালেন জগৎবাসীকে, কাঁদো জগৎবাসী কাঁদো। সংসারের জন্য কোটি কোটি চোখের জল ফেলছো, শেষের দিনে শূন্য ছাড়া আর কিচ্ছু নেই। কি অপরূপ দৃশ্যমা! যে রাধারানীর জন্য সারা বৃন্দাবন আলোকিত, সেই রাধারানী বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, আর ননদী কুটিলা পেছন থেকে ডাক দিয়েছে, যাওয়ার সময় সবাইকে মায়ায় ফেলে দিয়ে গেলে, জগতে সবাই যখন ছেড়ে চলে যায়,
তার আগে বড্ড বেশি মায়ায় ফেলে দিয়ে তুমি আজ সবাইকে মায়ায় ফেলে দিয়ে গেলে। আমি কথা দিলাম তোমার মধুর কুঞ্জে আমি প্রত্যেকটা দিন সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রাখবো। কি অপরূপ দৃশ্য! রাধারানী চলে যাচ্ছে, এক পায়ে গিয়েছে, আর কুটিলা পেছন থেকে বলছে বউ তুমি ভালো থেকো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দর্শন করছে। চলে যাই যদি কেউ বাঁধন ছিড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। চলে যাই যদি কেউ বাঁধন ছিড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে দেখবে রে তুই, দেখবি আলোর হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে দেখবি রে দেখবি আলো। তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা। ভাগ্যের লিখো ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। চলে যায় যদি কেউ হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। শ্রীমতী রাধারানী চলে গেলেন। কি অপরূপ দৃশ্য!
সবাই মিলে গিয়ে প্রবাসের তীরে দাঁড়িয়েছে। কেউ ডাকে হা কানাই প্রাণ কানাই বলে, কেউ কাঁদে হা গোপাল প্রাণ গোপাল বলে, কেউ কাঁদে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। যশোমতী মা দুয়ারে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, গোপাল আমি তোর মা, একবার মায়ের বুকে ফিরে আয় খোকা। কোথায় ছিল দাঁড়ি? ছুটে এসে লাঠিটা ধরে বলে, এই ভিখারিনী যাস কোথায়? গোপালের মাকে বলছে, ভিখারিনী বল, আমি সত্যি আজ বড় ভিখারিনী রে, আমি আমার গোপাল হারা হয়ে চির ভিখারিনী হয়েছি। যতবার গোপাল গোপাল বলছে, দাড়ি মায়ের পৃষ্ঠদেশে প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, ধুলায় গড়াগড়ি দিচ্ছে দুয়ারে দাঁড়িয়ে। আর এদিকে দাড়ির হাতে লাঠি বারবার বেত্রাঘাত করছে। চিৎকার করে মা যশোমতী ডাকছে, গোপাল একবার মায়ের মুখে ফিরে আয় বাবা, আমি তোর অভাগিনী মা, একবার আমার কাছে ফিরে আয়, একবার ফিরে আয়। গোপাল রে সারা দে গোপাল, সারা দে 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 অভাগিনী মাঝে তো ফুকারে কাঁদে রে, অভাগিনী মাঝে অভাগিনী মাঝে ফুকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনি যদি নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনে যদি নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনি যদি নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনে যদি নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, সেই নয়নে রে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে যে বাঁশি বাজিয়ে
বৃন্দাবনে সে বাঁশি বাজায় এবার সবারই কানে, এ বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, এ বাঁশি বাজায় এবার সবার কানে। তোর বিরহে কাঁদে কাঁদে আলি কোল, শ্রীরাম সদাম কেঁদে হয়েছে ব্যাকুল। সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো রে। সাড়া দে গোপাল সাড়া দে, গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, গোপাল রে, ও বারবার যখন গোপাল গোপাল বলে ডাকছে মা, ভগবান কি আর থাকতে পারে গো? এদিকে ফুলের ঝাড়ি হাতে করে নিয়েছে, যেই না গোপাল বলে ডেকেছে সঙ্গে সঙ্গে ফুলের ঝাড়িটা হাত থেকে পড়ে গেল, স্বর্ণ ঝাড়ি। বলাই দাদা জিজ্ঞাসা করলো, কানাই তোর হাত থেকে ফুলের ঝাড়ি পড়লো কেন? কারণ সামান্য কারণে তো তোর কোনো কিছু হয় না, কেন পড়লো বল? তখনই বলল, কানাই দাদা গো, বুঝি আমার মা এসেছে। ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে দুয়ারে, চিৎকার করে দুয়ারে এসে ডাক দিয়েছে, মা মা বলে যখনই ডেকেছে, এদিকে দাড়ির হাতে একটা লাঠি, আর সঙ্গে সঙ্গে লাঠিটা কেড়ে নিয়ে দাড়িকে বলছে, দাড়ি তুই আমার মাকে করলি বেত্রাঘাত। যেই না দাড়িকে বেত্রাঘাত করতে যাবে, তখনই মা বলে উঠলো, আমি মরিনি রে। হামাগুড়ি দিতে দিতে উঠছে মা, বুকের মধ্যে গোপালকে জড়িয়ে ধরে বলছে, গোপাল রে, দাড়ি যদি আমাকে বেত্রাঘাত না করতো, তুই কি অমন করে মা বলে ডেকে ছুটে আসতিস বাবা? আয় নীলমণি আয়, ভাগে নি নমনীর ভাগ্য ভাগে নিরে নীলমণি, আয় খোকা আয়। মায়ের মনে আনন্দ, গোপাল আমার কোলে বসবে। যখনই সেই গোপাল যশোমতী মায়ের কোলে বসতে যাবে, কোথায় ছিল আমার দেবকী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাতটা টেনে ধরে বলছে, এই কৃষ্ণ আমি তোর মা। না না, ও আমার নীলমণি। দেবকী বলে, আমার কৃষ্ণ গুণকান্ত মণি। আর যশোমতী বলে, ও যে আমার নয়নের মণি। এক কৃষ্ণ দুই মা করে টানা টানি। দেবতারা বললেন, ওগো কৃষ্ণ বলো তুমি কার নীলমণি? ভগবান বললেন, আমি কারোর নয়, যে আমাকে যেমন ভাবে ভজন সাধন করে আমি হয়ে যাই তার। তোমাদের দুই মাকে পরীক্ষা দিতে হবে, একদিকে মা আর একদিকে গোপাল, মাঝখানে থাকবে শতবস্ত্র। যে মা শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে স্তনদুগ্ধ দিতে পারবে, সেই হবে গোপালের একমাত্র মা। দেবকী বলছে, আমি আগে দেব। অহংকারে গিয়ে ছুটে গিয়ে বলল, আমি জন্ম দিয়েছি, আমি কৃষ্ণের মা, গর্ভে ধারণ করেছি, আমি তো মা। অহংকারী গদগদ হয়ে ছুটে গিয়ে বলল, ধর কৃষ্ণ তুই আমার। যখনই দেবকী মা দুগ্ধ দিতে গেল, একটা ফোঁটাও দুগ্ধ পড়লো না মা। এবার যশোমতী মায়ের পালা, গোপাল যে তোকে জন্ম দিয়েছে সে পারলো না, আমার ঘরে লালন পালন হয়েছিস, আমি পারবো তো? তুই তোর মায়ের মানটা রাখিস খোকা। মা যশোমতী কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বলল, গোপাল বেশি দুগ্ধ পান করতে হবে না, এক ফোঁটা দুগ্ধ পান কর।
গোপাল গোপাল বলি মাতা স্তনে পরশিলা শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে স্তন দুগ্ধ পড়িলা। এটা কি করে সম্ভব? যশোমতীর দুগ্ধ পান করলো, কিন্তু দেবকীর করলো না। কেন করলো না? সেই ত্রেতা যুগে রাম অবতার কালে দেবকী মা ছিল রাজা দশরথের মেজ রানী, নাম ছিল কইকেয়ী। এবার নিজের ছেলে বেঁচে থাকতে ছেলে যদি কোনো শুভ কাজে ঘরের বাইরে যায়, ছেলেকে বলবেন খোকা, খোকা রে, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুধ তুই পান করে যা। সেই ছেলে যদি মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে ঘরের বাইরে যেতে পারে, সেই ছেলের কোনো দিনের জন্য অমঙ্গল আসবে না। তার প্রমাণ, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, মা কৌশল্যা দুধের পাত্র নিয়ে সে বলেছিল, রাম, পিতৃঋণ শোধ করবার জন্য বনবাসে যাচ্ছিস, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে যা, তোর বনবাসের যাত্রাপথ শুভ হবে। প্রভু রামচন্দ্র যেই না বাবা দুগ্ধ পান করতে গেল, কোথায় ছিল অহংকারী কইকেয়ী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ধাক্কা মেরে ফেলে দিল দুধের পাত্র। সেদিনই প্রভু আমার প্রতিজ্ঞা করেছিল, মা, যে দুগ্ধ তুমি ফেলে দিলে, তোমাকে কথা দিলাম কোনোদিন আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। আর এই যে তুমি ধরিত্রীর বুকে ফেললে, মাটির বুকে ফেললে, যেদিন আসবে কলিযুগ, কোনো কাঁসার পাত্র, লোহার পাত্র আমার সেবার পাত্র হবে না, এই মাটির পাত্রই হবে আমার সেবার পাত্র। যারা কোটিপতি, যারা বড় লোক, তারা তো মহাপ্রভুকে সোনার পাত্রে করে দিতে পারত। আজও লক্ষ্য করে দেখবেন, মহাপ্রভুর ভোগের পাত্র কিন্তু মাটির মালসা। এইবার আপনারা আমায় বলবেন, ত্রেতা যুগের কইকেয়ী দাপর যুগে দেবকী হয়েছে, তা কইকেয়ী ভুল কাজ করলো, দুগ্ধ পান করতে দিল না। তা সত্ত্বেও সেই কইকেয়ী যখন দেবকী হলো, তার গর্ভে কৃষ্ণ এলো কেন? সে তো পাপ করলো, তাই না? সেই কইকেয়ী দেবকী হলো, তার গর্ভে কৃষ্ণ এলো কেন? কইকেয়ী যেমন একটা ভুল করেছিল, একটা ভালো কাজও তিনি করেছিলেন। বনবাস থেকে যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরেছি, ফেরার পরে সবার আগে খুঁজছে ওই কইকেয়ী মাকে। এবার যখনই কইকেয়ী মাকে খুঁজছে, চারিদিকে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে এসে দেখছে কইকেয়ী মা লজ্জায় মাথাটি নিচু করে চুপ করে বসে আছে। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা। চমকে উঠেছে কইকেয়ীকে, রাম, যে মা তোকে পাঠালো বনবাসে, যার জন্য জীবনে এত কষ্ট সহ্য করলি, বনবাস থেকে ফিরে এসে সেই কইকেয়ী মাকে মা বলে ডাকলি। জানিস না, মাঝে মাঝে মনে হয় রে খোকা, তোর মতো যদি রাম গুণনিধিকে আমি নিজের সন্তান রূপে কাছে পেতাম, আমার মাতৃত্ব জীবনটাকে আমি ধন্য করতাম। সেদিনই কথা দিয়েছিল প্রভু আমার, মা কইকেয়ী তুমি কেঁদো না মা, কথা দিলাম তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি কোনোদিনের জন্য পান করব না। করেছি কি? কংসের কারাগারে যখন বাবা ভগবান এলো, ঝড় বৃষ্টির রাতে পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে দিয়ে আসলো। সেই প্রতিজ্ঞা ভগবান আজও বজায় রেখেছে। আর এই চিরকাঙালিনী চিরদুঃখিনী যশোমতী মা, যাকে দেখে সবাই ঘৃণায় মুখটা ফিরিয়ে নিচ্ছে, এ মা জাতা মা নয়, এই মা হলো ধরা মা, যে মা নিজের স্তনটা কেটে বন্ধক রেখে অতিথি সেবা দিয়েছিল। সেই মায়ের স্তনদুগ্ধ পান করব না, করব কার? তোমার। শুধু জন্ম দিলে হয় না মা, যদি কর্ম না করো। আজকের আনন্দের দিনে তোমরা আনন্দ করো। দেবকীর এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, নিজের ছেলে হওয়া সত্ত্বেও
ওই প্রভাসের তীরে মায়ের সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে জগৎকে দেখিয়ে গেলেন, দেখো জি, যশোমতী মা আমাকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু যশোমতী মাই হলো আমার শ্রেষ্ঠ মা। রাধারানী মাথাটি নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হে গোবিন্দ, জগতে তুমি যে কার বোঝা বড় দায়। আমি তোমার রাধারানী, আমি তোমায় এত ভালোবাসি, বধূ তুমি কাকে সবথেকে ভালোবাসো সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি কাকে ভালোবাসো সেটা আজ পর্যন্ত আমি বুঝলাম না। ভগবান কৃষ্ণচন্দ্র আজ রাধারানী যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রাধারানীর মান ভাঙাবার জন্য কি করলেন? আনিয়া প্রভাসের রাধার চরণ ধোয়াইল, নিজ পিত বাসি রাধা চরণ বছালো, খুলিয়া গলার মালা করে করে ওই রাধারানীর গলেতে দিলা, ভাগিয়া চূড়ার ফুল করে করে নীলা, প্রেমময়ী বলি ওই রাধারানীর চরণে দিলা। এখানে রাধা গোবিন্দের সঙ্গে হলো মিলন। আপনাদের এই হরিবাসরে রাধা মাধবের মিলন রেখে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান মঙ্গলময় মঙ্গল করুক। রাধা গোবিন্দই প্রভাসের তীরে যুগলে দাঁড়িয়েছি, আর ভক্তরা সবাই ভিড়ি হয়ে বদন ভরে গাইছে, সুন্দরলা যশোদা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। যশোদা দোলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন রইতে পারো না, রইতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না। ইহাই তব বেদে শোনি, বৃন্দাবন
আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করি। নীল শ্যামের বামে অবামে নবীনা কিশোরী গো নবীনা কিশোরী